নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। আজ তোমাদের যেভাবে আমি বলেছিলাম একটা মুভিজ ডেটা সেটের উপর আমি কাজ করছি। তোমরা এখানে দেখতে পাও যে এখানে আমি একটা এক্সেল শিট তোমাদের সামনে খুলেছি, যেটার নাম আমি মুভিজ ডেটাবেস। ডেটাবেস অ্যাকচুয়ালি কি, আমরা যখন মাইএসকিউএল পড়বো তখন দেখব যে এসকিউএল বা কোনো ডেটাবেস, তার মধ্যে অনেক টেবিল থাকে এবং প্রত্যেকটা টেবিলে কিছু রেকর্ড থাকে। যেরকম এখানে দেখো একটা মুভিস টেবিল আছে। টেবিল কি করে বুঝবে? না, এখানে টেবিল ডিজাইন শো করছে মানেই এটা টেবিল। টেবিলের নেম মুভিস। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা আলাদা টেবিল, তারপরে অ্যাক্টার্স একটা আলাদা টেবিল, মুভিজ অ্যাক্টার বলে আর একটা আলাদা টেবিল আছে, ল্যাঙ্গুয়েজ বলে একটা আলাদা টেবিল আছে। তাহলে যখন কোনো একটা বড় কোনো কিছুর মধ্যে, ধরো মুভিজ ডেটাবেসের মধ্যে মুভিজের কিছু আলাদা আলাদা টেবিল আছে, তাহলে এই টেবিলগুলো হচ্ছে এক একটা এন্টিটি। যেরকম মুভিজ ডেটাবেসের মধ্যে একটা এন্টিটি হচ্ছে মুভিজ, তাতে হচ্ছে মুভিজ মুভিজ ডেটাবেসের মধ্যে মুভির নাম, তার ইন্ডাস্ট্রি, কোন ইয়ারে রিলিজ হয়েছে, আইএমডিবি রেটিং কি, প্রডিউসার কে ছিল, ল্যাঙ্গুয়েজ কি, এটা হচ্ছে মুভিজ ডিটেলস। আরেকটা এন্টিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল। মুভিজ ফাইন্যান্সিয়াল মানে মুভি আইডি কি ছিল, তার বাজেট কি ছিল, তার রেভিনিউ কত হয়েছে, ইউনিট কিসে ছিল, কারেন্সি কি, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সেমভাবে আমরা যদি দেখি, ওখানে আরেকটা আলাদা এন্টিটি হচ্ছে অ্যাক্টার্স এন্টিটি। ওর মধ্যে কোন মুভির কে অ্যাক্টার ছিল, অ্যাক্টার আইডি কি, সেই অ্যাক্টারের ডেট অফ বার্থ, বার্থ ইয়ার কি, সেটা দেওয়া আছে। এবার মুভিস একটা টেবিলে আমরা হচ্ছে দুটো জিনিসকে কম্বাইন করছি, যে মুভিস আইডি থেকে আমরা কি মুভির ডিটেলস পাই, আবার অ্যাক্টার আইডি থেকে আমরা অ্যাক্টারের ডিটেলস পাই। তাহলে এখানে ওই দুটো জিনিসকে একসঙ্গে জয়েন করা আছে। মানে ধরো আমি তোমাকে কথার কথা বলছি, যে ধরো আমি এখানে গেলাম, যে কিছু একটা মুভি, ধরো আমাদের পরিচিত মুভি একটা কিছু বলি, ধরো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, 135 মুভি আইডি হচ্ছে 135, দেখতে পাচ্ছ 135 মুভি আইডি, এই যে 135 লেখা আছে এখানে। এবার আমি মুভি একটা টেবিলে যাব, গিয়ে দেখব 135 কোথায় আছে। না, 135 এখানে আছে, তাহলে তার অ্যাক্টার কে বলছে 19। এবার 19টা কে অ্যাক্টারের ডিটেলস আমি কোথায় পাবো? না, অ্যাক্টার্স টেবিলে গেলাম, 19 কে, না শাহরুখ খান। তাহলে আমি কি বুঝলাম? না, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভির নাম, ওখান থেকে আমি মুভি অ্যাক্টার টেবিলে গেলাম, সেখান থেকে আমি অ্যাক্টারের ডিটেলস বার করার চেষ্টা করলাম, 19 গিয়ে আমি শাহরুখ খান দেখতে পেলাম, এটা হচ্ছে আমার অ্যাক্টারের ডিটেলস। শাহরুখ খানের ডেট অফ বার্থ হচ্ছে 1965। আরও কি আছে? তাহলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এটা কোন ল্যাঙ্গুয়েজের মুভি? না, টু। ল্যাঙ্গুয়েজ টুটা কি? তাহলে তার সম্পর্কে জানতে হলে আমরা ল্যাঙ্গুয়েজ টেবিলে গেলাম, ল্যাঙ্গুয়েজ টেবিলে গিয়ে আমরা দেখলাম টু। এই যে টু, টু মানে কি? না, হিন্দি। তাহলে আমরা বুঝতে পারলাম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভিটার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, অ্যাক্টার হচ্ছে গিয়ে শাহরুখ খান, এই ডিটেলসগুলো আমরা পেলাম। ধরো ফাইন্যান্সিয়াল, তাহলে 135-এর যদি আমরা ফাইন্যান্সিয়ালে যাই, 135 এই যে দেখো, তাহলে এই মুভিটা হচ্ছে তোমার প্রায় 1,615 লাখ ওর হচ্ছে গিয়ে বাজেট ছিল। ও কত রেভিনিউ হয়েছে? 1,109 লাখ। এবং তার কারেন্সি কি? না ইউএস ডলারে। তাহলে এখানে হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল ডিটেলসগুলো পেলাম। এরকম একটা যে মুভিজ ডেটাবেস হচ্ছে একটা বড় জিনিস, যার মধ্যে ছোট ছোট জিনিস হচ্ছে তার আলাদা আলাদা ক্যারেক্টার থাকে। আমরা এক্সেলে যদি এই কনসেপ্টটা মোটামুটি বুঝে যাই, তাহলে পরে যখন আমরা ডেটাবেসের ওপর কাজ করব, মানে ডেটাবেস কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল, মাই এসকিউএল এইসব শিখবো, তখন আমাদের এই ডেটাবেস কনসেপ্টটা খুব ইজি লাগবে। তাহলে কি বললাম, যে একটা ডেটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকে এবং ইন্ডিভিজুয়াল টেবিলের মধ্যে অনেক রেকর্ড থাকে। মানে ধরো এই যে টেবিল আমার মুভিস টেবিল, তার মধ্যে এই যে আমরা দেখলাম 135 দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এটা হলো একটা রেকর্ড। তাহলে 135 হচ্ছে একটা রেকর্ড। তাহলে প্রথম হচ্ছে সবচেয়ে বড় যদি জিনিসটা তোমরা ভাবো, সেটা হচ্ছে গিয়ে
ডেটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকে, ইন্ডিভিজুয়াল টেবিলের মধ্যে অনেকগুলো রেকর্ড থাকে। তাহলে তোমরা দেখতে পেলে যে এই টেবিলটার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের মুভিজের নাম আছে, সেটা কোন ইন্ডাস্ট্রি, টলিউড না বলিউড না হলিউড, তার রিলিজ ইয়ার আছে, আইএমডিবি রেটিং আছে, প্রডিউসারের ডিটেলস আছে, ল্যাঙ্গুয়েজ আইডি আছে। ফাইন্যান্সিয়াল টেবিল তোমাদের বলে দিলাম কি কি ডিটেলস আছে। তাহলে আজকে তোমাদের জাস্ট এই ডেটা সেটটার ওভারভিউ, ডেটাবেসটার ওভারভিউ একটা আলোচনা করে দিলাম আমি। পরের দিন আমরা দেখব কিভাবে কেউ যখন অ্যানালিস্ট হিসাবে কোনো কোম্পানিতে জয়েন করে বা যে কোনো প্রফেশানে, ডেটা রিলেটেড যে কোনো প্রফেশনে সবচেয়ে বেশি টাইম যায় ডেটা ক্লিনিং করতে। মানে তোমাকে একদম ক্লিন ডেটা, মানে তুমি নিয়েই কাজ শুরু করে দিতে পারবে এরকম ক্লিন ডেটা 99.99% কেসেই তুমি পাবে না। তোমাকে ডেটা ক্লিন করতে হবে। ডেটা ক্লিনিংয়ের অনেক রকম প্রসিডিওর আছে, তার মধ্যে কিছু কিছু প্রসিডিওর নিয়ে আমরা কালকে কথা বলবো। নেক্সট ভিডিওতে আমরা এই স্টেপগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা ডেটা প্রসেস করতে পারি, কিভাবে আমরা ডেটা ক্লিন করে তার উপর ক্যালকুলেশন করার মতো জায়গায় নিয়ে যেতে পারি। ডেটা ক্লিনিংয়ের প্রসেসগুলো নিয়ে কালকে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে আজকে তোমাদের ডেটাবেসের ওভারভিউটা দিয়ে দিলাম, নেক্সট ভিডিওতে ক্লিনিং নিয়ে আমরা আলোচনা করব। ভালো থেকো সকলে।